নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা, আপনারা দেখছেন গীতা জুম টাউন। তো এটা হচ্ছে আমাদের পুরনো ফ্ল্যাট সেখানকার জায়গা। আর আজকে আমাদের ফ্ল্যাট শিফটিং হচ্ছে, ওই যে মালপত্র, যেহেতু ভেতরে ভেতরে মালপত্র শিফট হচ্ছে, সেজন্য চার চাকার যে গাড়িগুলো হয়, ছোট ছোট ভ্যানগুলো, সেটা করিনি। আজকে ছোট ভ্যানই করা হয়েছে। তো ওখান থেকে মাল আসছে আর আমরা এখানে বারবার আসছি, ওনারা মাল উঠিয়ে দিচ্ছেন, নামিয়ে দিচ্ছেন, কখনো ভুলে যাচ্ছেন। তো সব কিছুর জন্যই কাছে থাকতে হচ্ছে ওনাদের। আর এইভাবে সারা দিন ক্লান্ত হয়ে আমরা একদম এই ব্লগটাকে বড় করিনি, একদম ছোট করেছি। মিনি ব্লগে দেখিয়েছি যে কি পরিমাণ পরিশ্রম সারা দিন চলছে। আর এখন গাড়ি করে যাচ্ছি, ওই যে গাড়িটা গেল ওটা আমাদের পাশেই থাকে, তাই জন্য একটু হাসলো ছোটো ওনাকে দেখে। আর এই যে এখন সারা দিন মাল বয়ে বয়ে আমাদের অবস্থা খারাপ, মানে ওনারা করছেন কিন্তু সাথে আমাদেরকেও সাথ দিতে হচ্ছে। কিছু করার নেই, কারণ কি ঘরের মাল আমাদেরকেই তো পরিশ্রম করতেই হবে যতই ভাবি। হ্যাঁ, তবে একটা সুবিধা কি, যদি প্যাকার্স বলে দিতাম তাহলে হয়তো এতটা পরিশ্রম হতো না, বা যে পরিমাণে ঘরটা নোংরা হয়ে আছে এরকম নোংরা হতো না। ওরা তো করবে কি, মালপত্র ওনারা ভ্যানে তুলছেন, এসে লোড করছেন, আবার আমার ঘরে আবার যাচ্ছেন। এইভাবে প্রচুরবার ওনাদেরকে যেতেও হয়েছে, আসতেও হয়েছে। কিছু করার নেই, বারবার মানে আমরা ওই জায়গাটা ছেড়ে আসার সময় ভেবেছিলাম যে হয়তো মালপত্র হয়তো এমনভাবে নিয়ে যাব না, তাই একটা ঘরের মাল আমি নিজের মতো করে নিয়ে এসেছি, যে না একদম গোছাবো আবার আনবো, গোছাবো আবার আনবো। কিন্তু কিছু করার নেই, যেভাবে মানে এনারা আসার পরে একবারে মাল আসতে শুরু করলো, মানে তখন আর আমি কন্ট্রোলে রাখতে পারলাম না ওনাদেরকে, যে কিভাবে রাখবো না রাখবো। আর খাট খোলা হয়েছে, এই খাটগুলোর একদিকে সুবিধা, ক্যারি করার সুবিধা, কিন্তু ম্যাটার হচ্ছে যে এই খাটগুলো ইনস্টল করা খুবই কষ্ট। ইনি যে এসছেন, ইনিও রাত্রি 12টা, মানে প্রায় 12টা অবধি আমাদের ঘরে ইনি করছিলেন, মানে ইনস্টল করে তারপরে আমি গেছি। আবার ওখানে আমাদের গ্যাস ছিল বলে ওখানে খেতে গেছি। এবার মা আর আমার হাজব্যান্ড মানে ছোটন ওখানে আবার মাল রাখতে গেছে। আর এই যে অর্চি, ও কিন্তু সত্যি এত দায়িত্ববান, মানে কি বলবো, প্রচুর ওর দায়িত্ব নেয়। কিন্তু এই যে এই রাত্রি অবধি ও কিন্তু দাঁড়িয়ে আছে, এখন প্রায় 12টা 20-25 বা 12:30 তো হবেই, একটু করে জল খাচ্ছে আর ওয়েট করছে, কারণ কি ছোটন আসবে তারপরেই যাব। তো এইভাবেই প্যাকিং চলছে। এই ভিডিও আর কি দেখাবো বেশি, প্রচুর ঘর নোংরা, এখনও ঘরের তেমন কিছু করা হয়নি, তবু একটুখানি আমি দেখাচ্ছি যে কি পরিমাণ নোংরা হয়ে এখন আছে। এখানে টিভি ইনস্টল করা হয়েছে, আর ক্যাবিনেটটা এটা নতুন এসছে, এই ক্যাবিনেটটা এখানে লাগিয়েছি। আর সোফাটা একটু যাতে বসতে পাই সেই জন্য। আর এই যে চারিদিকের অবস্থা না দেখানোই উচিত, যা পরিমাণ অবস্থা। এই ঘর, এখানে এরকম অবস্থা। এখানে আমি ঠাকুর ইনস্টল করেছি, যে সিংহাসনটা একটু উপরে রাখি, কারণ কি নিচে রাখলে পায়ে পায়ে লাগবে। আর ওই ঘরেরও অবস্থা খুবই খারাপ, শোচনীয়। ওই ঘর, এই যে জানলাটাতে লাগানো হয়েছে, মানে রোদ আসবে না বলে এটা পেপার দেওয়া হয়েছে। বিছানাটা আমি দেখাচ্ছি না এখন, খুবই খারাপ, একবার একটুখানি দেখাই, ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। এখানে এসি ইনস্টল হয়েছে, ওখানে গোডাউন টাইপের আছে, এগুলো এখনও করা হয়নি। আর এই যে আলমারিটা কিছুটা গোছানো হয়েছে। হ্যাঁ গো, জামা